বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ করা হয়েছে। কেন? ব্যাংকে কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, তারা যেন ঢুকতে না পারে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহাচোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি বসত ভিটা এরা সব বিক্রি করে দেবে। সত্যের পক্ষে যারা কথা উচ্চারণ করেন, বক্তব্য রাখেন, তারা কারাগারে। আর ব্যাংক ডাকাত যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দুর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন। এটা প্রমাণিত। দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেফতার করতে। কাকে? এক চেয়ারম্যান, আওয়ামী লীগের লোক। প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোকজন। কারণ এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদের পর জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি, এটা ছাত্রদলের নেতার বাড়ি। এরা এখন আশকারা পেয়েছে বলে আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ, এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে কেন? তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের একের পর